বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি ছিল হক আর বাতিলের মুখোমুখি সংঘর্ষ। কিন্তু এই যুদ্ধে এমন কিছু অবাক করা ঘটনা ঘটেছিল যা আজও আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। সেই ঘটনাগুলো জেনে নিই। ফেরেশতাদের অবতরণ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর কুরাইশ বাহিনী ছিল ১,০০০-এরও বেশি। এমন অসম লড়াইয়ে সাহাবারা ভয় পাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা সাহায্যের জন্য ফেরেশতা পাঠান। কোরআনে বলা হয়েছে, তোমাদের প্রতিপালক তোমাদের ৩,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। সূরা আলে ইমরান ১২৪। সাহাবারা নিজের চোখে দেখেছিলেন সাদা পোশাকে ঘোড়ায় চড়া অদ্ভুত সৈন্যরা যুদ্ধ করছে। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য। উমাইয়া ইবনে খালফের মৃত্যু। উমাইয়া ইবনে খালফ ছিল ইসলামের কঠিন শত্রু। সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছিল। বদরের যুদ্ধে তাকে বন্দী করা হলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য মুজাহিদরা একত্রে প্রতিশোধ নেয়। তার মৃত্যুর মাধ্যমে নির্যাতিতদের অন্তর শান্তি পায়। এটি ছিল এক অবাক করা দৃশ্য। আবু জাহালের পরিণতি। মক্কার নেতা আবু জাহল ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। আশ্চর্যজনকভাবে তাকে হত্যা করেন দুই সাহাবী, মুয়াজ ইবনে আমর এবং মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাবুন তো, মাত্র কিশোর বয়সে তারা ইসলামের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করেছিল। ইতিহাসে এটি একটি অবাক করা ঘটনা। মুসলমানদের ঈমানী শক্তি। মুসলমানরা সংখ্যায় কম, অস্ত্রশস্ত্রও ছিল না, কিন্তু তাদের ছিল ঈমান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব। বদরের যুদ্ধে প্রতিটি মুসলমান প্রাণপণ যুদ্ধ করেছে, যেন আখিরাতি সফলতা তাদের সামনে। এই ঈমানী শক্তি ছিল প্রকৃত বিজয়ের রহস্য। বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল হক ও বাতিলের পরীক্ষার ময়দান। ফেরেশতাদের নাজিল হওয়া, দুই কিশোরের হাতে আবু জাহালের পতন, আর মুসলমানদের অবিশ্বাস্য সাহস, এসবও আজও আমাদের ঈমানকে শক্তিশালী করে। আসুন আমরা বদরের থেকে শিখি, আল্লাহর সাহায্য সব সময় হকপন্থীদের সাথে থাকে, ইনশাআল্লাহ।